চোখের পলকেই ধুলোয় মিশে গেল আবাসিক ভবন। মঙ্গলবার লেবাননের সিডন শহরের ফিলিস্তিনের শরণার্থী শিবির লক্ষ্য করে কোনো কথাবার্তা ছাড়াই ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় আঁতকে উঠে স্থানীয়রা, ছুটে যায় আইনশৃঙ্খলা বাহিনী ও অ্যাম্বুলেন্স। আহতদের নেওয়া হয় হাসপাতালে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চলা অবস্থায় অবৈধ হামলায় তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছে লেবানন সরকার। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তারা শরণার্থী শিবিরের আশেপাশের একটি প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থান নেয়। ইসরায়েলের উত্তর সীমান্তে কোনো সশস্ত্র গোষ্ঠীর হুমকি আমরা সহ্য করব না। লেবাননে হামাসের ঘাঁটি গড়ে তোলার বিরুদ্ধে সব ধরনের পদক্ষেপ নেব। তাদের উপস্থিতি ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। এমন অভিযোগকে মিথ্যা ও বানোয়াট আখ্যা দিয়েছে হামাস। ইসরায়েলি হামলা লেবাননের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘনের পাশাপাশি ফিলিস্তিনিদের উপর আগ্রাসন বলেছে সশস্ত্র গোষ্ঠীটি। 2024 নভেম্বরে লেবাননের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে প্রায়শই সীমান্ত এলাকায় এমন হামলা চালাচ্ছে ইসরায়েল। এখানেই শেষ নয়, আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে লেবাননের দক্ষিণে বিশাল প্রাচীর গড়ে তুলেছে। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।